সবসময় চিকেনের ওই একই ঝোল আর না হলে কষা আর ভালো লাগছে না, তাই তো মনে হচ্ছে একটু অন্যরকম কিছু রেসিপি ট্রাই করি। সেই কারণেই আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দই চিকেনের রেসিপি, যেটা তৈরি করতে খুব কম সময় লাগবে আর লাগবে সামান্য কিছু ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস। তাহলে চলো শুরু করা যাক দই চিকেনের রেসিপি। দই চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রামের মতো চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি সামান্য নুন, গোলমরিচ আর দেব আদা রসুনের পেস্ট। এই 4টে জিনিস দিয়ে আমি চিকেনটা একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10-15 মিনিট রাখলেই যথেষ্ট, তবে আরেকটু বেশি সময়ও তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এদিকে আমি কড়াইতে সাদা তেল নিয়েছি। আগে থেকে যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি এইভাবে তুলে রেখে দিচ্ছি আলাদা করে। চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি এই রান্নায় কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করিনি, আমি পেঁয়াজ কুচিয়েই দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আগে থেকে আমি 10-12টা কাজু একটু গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজুর পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব, একটু ভালো করে ভেজে নেব। যখন এরকম কড়াই লেগে লেগে আসবে তখন বুঝতে পারবে যে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। সব মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব আমি। এবার দিয়ে দিচ্ছি নুন। আগে কিন্তু নুন দেওয়া ছিল চিকেনে, সেটা বুঝেই তোমাকে নুনটা দিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এদিকে আমি আলাদা একটা বাটিতে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, আর দেখতে হবে টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। ঠান্ডা দই দিলে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে। দইটা খুব বেশি ঘন ছিল বলে আমি সামান্য একটু জল মিশিয়ে নিলাম। পাঁচ মিনিটের মতো চিকেনটা ঢাকা ছিল। এবার আমি লিডটা ওপেন করছি। চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি ফেটিয়ে রাখা দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দইয়ের সাথে চিকেনটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট 5 জন্য আমি লিডটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় ঝালের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো লঙ্কা দিইনি, শুধু ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর গোলমরিচ।
দেখো চিকেনটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, চিকেন প্রায় তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এই ক্ষেত্রে জল দিতে পারো, জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিতে পারো। আমি একটু ড্রাই রাখতে চাইছি, সেই জন্য আর জল ইউজ করছি না। এবার আমি একদম শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ আর 1.5 চামচের মতো কাসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার আমি কিন্তু একটা লিড দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমটা দেব, তাতে চিকেনের ভেতরে ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে। তো দই চিকেন আমার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু ভাতের সাথে যেরকম ভালো লাগবে, পোলাও ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে, রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। দেখলে তো কত কম সময়ে তৈরি হয়ে গেল, আর ইনগ্রিডিয়েন্টস সেরকম কিছুই লাগলো না, খুব বেসিক কয়েকটা জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো ঝটপট তোমরাও একদিন বানিয়ে ফেলো দই চিকেন, আর আমাকে অবশ্যই লিখে জানাও কেমন হলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও আমাকে একটু জানিও, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই রেসিপিগুলোই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।